Mahamaya. যে ক্যামেরাটা ছিল সেটা ব্যাটারি চার্জ হলে ফ্ল্যাশটা উপরে উঠতো, ছবিটা হতো। ফ্ল্যাশটা উপরে উঠছে না, ব্র্যাডম্যান দাঁড়িয়ে আছেন। দেবাশিস তখন বলল যে স্যার, ইভেন দ্য ব্যাটারিজ রেসপেক্ট ইউ সো মাচ দ্যাট দে রিফিউজ টু গো আপ। ব্র্যাডম্যান এটা শুনে আরো ঘাবড়ে গেলেন। এবার প্রথম দিন তো কোনো ছবি তোলা হলো না, লেখা হয়তো বেরোলো, কিন্তু অনেকেই বললেন যে ছবি না তুললে কেউ বিশ্বাসই করবে না যে তোমরা সত্যি স্যার ডনকে মিট করেছিলে। তারপরের দিন আমরা আবার গেলাম, এবার ক্যামেরা নিয়ে লোডেড হয়ে, এবং ছবি তোলা হলো। আমার এইটুকু মনে আছে। যতটা সংক্ষেপে গৌতম সারল সময় অভাবের জন্যই তো, কিন্তু এর মাঝে অনেক উত্তেজনা রয়েছে। তার কারণ হচ্ছে যে সকাল 7টাতে এই 4টে থেকে 10টা পর্যন্ত অপেক্ষা করতে গিয়ে আমাদের যে দাঁত খিচুনি হজম করতে হয়েছিল ট্যাক্সিওয়ালার কাছ থেকে। মহিলা ট্যাক্সিওয়ালা খালি বলছেন যে হাউ লং উইল ইউ টেক। তখন আমরা একটাই কথা বলছিলাম, $17.5 করে যখন দেবো বলেছি ওয়েটিং চার্জ, তখন তোমার অপেক্ষা করতে কতক্ষণ। ওর কাছে তো ডন ব্র্যাডম্যান কেউই নয়, কিন্তু আমার এখনো যেটা মনে হয় এটা হচ্ছে যে ওই পায়ে নমস্কারটা না করতে পারলে আমার মনে হতো যে একটা খচখচ থেকে যেত। আর একটা সত্যম রয় চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর টেকনো ইন্ডিয়া, published by Deep Prakashan. A great moment for cricket publishing in India. বাংলায় বেরোলো, বাংলায় ভালো বই খুব কম। ডনের মন্দিরে আপনারা বইটি সংগ্রহ করবেন। দীপ প্রকাশনের সৌজন্যে টেকনো ইন্ডিয়া এবং দীপ প্রকাশনের যৌথ প্রকাশন। এই বইয়ের সংকলক শ্রী সত্যম রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর। নানান কারণে সত্যমের সঙ্গে আমার কথা হয়েছে, নানান কারণে উনি আজ মঞ্চে নেই। নিচে প্রচুর বিশিষ্ট মানুষই সত্যমকে আমরা দেখতে পেয়েছি, মানে পাবলিক ডিমান্ডে উপরে আসতে বাধ্য হলো। টেকনো ইন্ডিয়ার আরেক কর্ণধার রয়েছেন চেয়ারম্যান গৌতম রায়চৌধুরী, শ্রীমতী মানসী রায়চৌধুরী টেকনো ইন্ডিয়ার পক্ষে। আপনারা বইটি সংগ্রহ করবেন। মৌ নিচে বসে থাকলে হবে না, নাথিং ইজ ফ্রি। একদম প্রথম দিকে তুমি ছিলে না, একটু মঞ্চে এসো একটা ফটো অপরচুনিটির জন্য। সত্যম, গৌতম দা, মানসী বৌদি এবং আমাদের মৌ ছাড়া আমাদের টেকনো ইন্ডিয়া ফ্যামিলি ইজ নেভার কমপ্লিট। এবং টেকনো ইন্ডিয়া ফ্যামিলি আপনারা জানেন ভাইচুং ভুটিয়া, সৌরভ গাঙ্গুলি ছাড়াও নেভার কমপ্লিট। A great moment, my young friends in Techno India. You are fortunate that we have such a galaxy of sportsmen amongst us on the bill. বেহালা কোনো শহর নয়, বেহালা কোনো আঙুর ক্ষেত নয়। রাত 10:30টায় নক্ষত্রের আলোয় সম্ভূতি লোক। রাত 11টায় খিদিরপুরের দিক থেকে 5খানা 37 নম্বর ছুটে আসছে গোটা খিদিরপুর নিয়ে। রাত 12টায় ডায়মন্ড হারবার রোড চলতে শুরু করল। ডায়মন্ড হারবার রোড কীর্তিনাশার মতো ছড়িয়ে পড়ল ভারতবর্ষে। কয়েক হাজার মাইল দূরে বেহেলার ছেলেটা ব্যাট করছে এখন। শান্ত কিন্তু রাগী, স্থির কিন্তু তেজি, সমাহিত কিন্তু ছটফটে। মা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে। কে বলল কথাটা? আমি। কে আমি? তারাতলায় থাকো না, আমি রাজারহাটে থাকি, আমি বারাসাতে থাকি, আমি বহরমপুর, আমি বালুরঘাট, আমি কোচবিহার। রাত্রি 12:30, আকাশ থমথমে। ভারতবর্ষের আকাশ চিরকালে থমথমে। জ্যোৎস্নায় ভরে গেছে ভারতবর্ষ। গরিবের ভারত, বড়লোকের ভারত, অভিজাত ভারত, দলিত ভারত। একটা দুরন্ত ছয় মারল ছেলেটা। জ্যোৎস্না পার হয়ে বলটা গিয়ে পড়ল আসামের জঙ্গলে। সেখানে 3জন টেরোরিস্ট বসে আছে সাইনাইড খাবে বলে। 3জনে লাফিয়ে উঠল, আমি তো দাঁড়াও, আর একটা 6 দেখে যেতে চাই। জ্যোৎস্না পার হয়ে বল এসে পড়ল এবার বম্বের ধারাভিতে, এশিয়ার সবচেয়ে বড় বস্তি। 3জন মারামারি করছিল রুটি তরকা নিয়ে। থেমে গেল। জোয়ারের মতো পেরিয়ে এলো গোটা চৌত্রি। খেতে না পাওয়া জ্যোৎস্নায় থমকে দাঁড়ানো ভারতবর্ষ।
পার হয়ে বল এসে পড়লো আমেদাবাদে। বল জিজ্ঞেস করলো, তোমরা কাকে পুড়িয়ে মারছো? বল এসে পড়লো শ্রীনগরে। বল জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের? এত বছর ধরে একই ভুল করে চলেছো তোমরা। তোমরা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে। কে বললো কথাটা? আমি কে? আমি ধর্ম, আমি অধর্ম, আমি ব্রাহ্মণ, আমি মেথর, আমি রাস্তা ছাড়তি, আমি ইটভাটা ইট তুলি, আমি কলেজে পড়ি, আমি জেলখানায়, আমি মাঠে, আমি বস্তিতে, আমি 12 তলায়। আমাকে চিনলে না? আমি ভারতবর্ষ। ট্রাম লাইন চলে গেছে গরিবের ঘর ছেয়ে, অনন্ত নক্ষত্রে ঘেরা, ওটাই বেহালা, ওটাই ওর পাড়া। বিদ্যুৎ বেগে একটা বল ছুটে যাচ্ছে বাউন্ডারির বাইরে, গ্যালারি নয়, গোটা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে এত রাতে। ধর্ম ভুলে, জাতি ভুলে, দাঙ্গা ভুলে, আমাটা কোথায় গিয়ে পড়লো একটু দেখবে বলে। থ্যাংক ইউ। I'm here with my wife, so on behalf of Madhuri and me, I would like to thank Techno India. Firstly, a big good afternoon to all of you. It's a privilege and pleasure for me to be here this afternoon for the Foundation Day of Techno India School and also Devashisa's book release. This is the first time I've entered this complex. My wife comes regularly here to teach dance to students of both the school and college. This is the first time I've entered here, and I'm amazed to see so much amount of area and space within the complex right in the heart of the city of Kolkata. I wish Techno India all the very best for the future. Hope they keep on imparting education and other ways of becoming a respectful citizen of the country to all of you. I wish you all the very best in your careers. There are students from the college here, that's what I've been told. I wish you all the very best, and also the students of the school who are not here, that you have a good life, a good career, and Techno India provides you with all the help and support to outshine in your lives and have a great future. See Rajundari, respected our managing director Uttam Rajundari, Sri Shourabh Ganguly, Sri Bachun Bhutia, and other dignitaries from the dais. I feel very, very proud that I had got an opportunity to share dais with those legends of Indian sports and those people who are really successful in their own field. In today's message to my own student will be that they have reached the success because they have very focused vision, they are sincere, they are hardworking, they are humble. Now if we can practice those qualities, everybody of us will be able to achieve some height in your own profession. The first year student, you are very much proud of be part of Techno India family. From today itself, we must take an oath that whatever good quality this star of sports of the world has, we also try to have those qualities. With this, I again wish you all the best. We are proud of you. Techno India is proud of you. Thank you very much.